ওয়েলকাম অ্যাসপিরেন্টস, হোপ ইউ আর ডুইং কোয়াইট ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক হচ্ছে ভারতের ইতিহাস এবং সাব টপিক কুষাণ সাম্রাজ্য। আমরা জানি যে ভারতের ইতিহাসে কুষাণ সাম্রাজ্য একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার, এবং আজকে আমরা কন্টিনিউ করব কুইজ 24, অর্থাৎ 24th কুইজ অন ইন্ডিয়ান হিস্ট্রি। তো চলো আমরা কুইজ সেকশনে চলে যাই। সো আমরা কুইজটি স্টার্ট করে দিচ্ছি। আজকে কুইজের ইংলিশ হিস্ট্রির প্রথম কোশ্চেনটি হলো, প্রথম হান বংশের ইতিহাস কার রচনা? অপশনগুলো দেখো: পানকু, নাগার্জুন, ইয়োচি, অশ্বঘোষ। আমরা জানি যে পানকু তিনি হান বংশের ইতিহাস বা প্রথম হান বংশের ইতিহাস রচনা করেন, তাই এখানে রাইট আনসার হবে অপশন এ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। মধ্যমিকা সূত্র বা মাধ্যমিকা সূত্র, মধ্যমিকা সূত্র কার লেখা? অপশনগুলো দেখো: অশ্বঘোষ, নাগার্জুন, বরাহমিহির, আর্যভট্ট। তোমাদের আমি 5 সেকেন্ডস টাইম দিচ্ছি, 5 সেকেন্ড পর আমি আনসার বলে দেব। আশা করি তোমরা রাইট আনসার মার্ক করে নিয়েছো। এখানে রাইট আনসার হচ্ছে নাগার্জুন। মধ্যমিকা সূত্র নাগার্জুনের লেখা। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে? বুদ্ধচরিত এর লেখক কে? বুদ্ধচরিত এর লেখক কে? অপশনগুলো দেখো: নাগার্জুন রয়েছে, সিদ্ধার্থ রয়েছে, অশ্বঘোষ রয়েছে, কলহন রয়েছে। আমরা জানি বুদ্ধচরিতের রচয়িতা, আমি 5 সেকেন্ডস সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা এটি মার্ক করে নাও। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অশ্বঘোষ। বুদ্ধচরিতের রচয়িতা এখানে রাইট অ্যান্সার অশ্বঘোষ। এবং একটা কথা জানবে যে অশ্বঘোষ ভগবান বুদ্ধের জীবনী নিয়ে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের গোড়ার দিকে বা প্রথম দিকে একটি মহাকাব্যমূলক গ্রন্থ রচনা করেন, যেটি হচ্ছে বুদ্ধচরিত, এবং এটি সংস্কৃত ভাষায় রচিত এবং এটি একটি মহাকাব্য, যা বৌদ্ধ ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নিচের কোন গ্রন্থ থেকে কুষাণ ইতিহাস জানা যায়? মধ্যমিকা সূত্র, বুদ্ধচরিত, রামচরিত, মধ্যমিকা সূত্র ও বুদ্ধচরিত। তো 5 সেকেন্ডসে তোমরা অ্যান্সার করে নাও। এখানে দেখো, মধ্যমিকা সূত্র থেকেও কিন্তু আমরা কুষাণ সাম্রাজ্যের ইতিহাস জানতে পারি। বুদ্ধচরিত থেকেও কিন্তু, এই বৌদ্ধ গ্রন্থটি থেকেও কিন্তু আমরা কুষাণ সাম্রাজ্যের ইতিহাস জানতে পারি। তাই এখানে রাইট অ্যান্সার অপশন ডি, মধ্যমিকা সূত্র ও বুদ্ধচরিত। বোথ আর কারেক্ট অ্যান্সার্স। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্বিতীয় কদফিসেস কোন ধর্মে দীক্ষিত হয়েছিলেন? বৌদ্ধ, জৈন, শৈব, সবগুলি। তোমরা চটপট তোমরা চটপট আনসার মার্ক করে নাও, আমি তারপর বলছি আনসার। এখানে রাইট আনসার হচ্ছে শৈব। দ্বিতীয় কদফিসেস তিনি শৈব ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কনিষ্কের রাজসভা অলংকৃত করেন? অপশনগুলো দেখো: কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির। আমরা জানি কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির এরা ছিলেন রাজা বিক্রমাদিত্য বা গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের তিনজন রত্ন। তাহলে এখানে কনিষ্কের রাজসভাকে অলংকৃত করেছিলেন অশ্বঘোষ। এখানে রাইট অ্যান্সার হবে অশ্বঘোষ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কনিষ্ক প্রবর্তিত সম্বত বা বৎসর বা বৎসর অব্দ গণনা, সেটি কি নামে পড়ে? খ্রিস্টাব্দ না বঙ্গাব্দ না, এখানে শকাব্দ হচ্ছে রাইট অ্যান্সার। আমরা জানি যে 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়, এবং আহ, খ্রিস্টাব্দের সাথে 78 যোগ করলে আমরা শকাব্দ পাই। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন? বৌদ্ধ, জৈন, শৈব, ব্রাহ্ম। আমরা জানি যে কনিষ্ক তিনি ছিলেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নেক্সট কোশ্চেন দেখো, কনিষ্কের সময় কোন বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়? আমরা জানি যে টোটাল 4টি বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। প্রথমটি হয়েছিল রাজগৃহে, দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে, তৃতীয়টি হয়েছিল পাটলিপুত্রে, চতুর্থটি হয়েছিল কাশ্মীরে। তাহলে এখানে কনিষ্কের সময় আমরা জানি যে চতুর্থ বৌদ্ধ সংগীতিটি অনুষ্ঠিত হয়। কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সংগীতিটি কোথায় অনুষ্ঠিত হয়?
আমি অলরেডি বলে দিয়েছি যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতটি অনুষ্ঠিত হয় কাশ্মীরে, তাই এখানে রাইট অ্যান্সার হবে কাশ্মীর। তো চলো আমরা অ্যান্সারগুলো একবার চেক করে নিই, এবং আশা করব যে তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস 10 আউট অফ 10 স্কোর করেছো। প্রথম হান বংশের ইতিহাস, পানকু, মাধ্যমিকা সূত্র, নাগার্জুন, বুদ্ধচরিত, অশ্বঘোষ, কুষাণ ইতিহাস, মধ্যমিকা সূত্র ও বুদ্ধচরিত। দ্বিতীয় কথবিশেষ, শৈব ধর্ম, কনিষ্কের রাজসভা, অশ্বঘোষ, কনিষ্ক প্রবর্তিত সম্পদকে বলা হয় শকাব্দ, কনিষ্ক যে ধর্ম গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম, কনিষ্কের সময় কোন বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। চতুর্থ, কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় কোথায়? কাশ্মীরে। আশা করব বা আশা করি তোমরা 10 আউট অফ 10 স্কোর করেছো, এবং যাদের স্কোর বিলো 7, 7-এর নিচে, তারা একটু হার্ডওয়ার্ক করতে হবে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশনকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এবং আমি যে কোশ্চেন্সগুলো তোমাদের করাচ্ছি সেগুলো প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে কালেক্ট করা, এবং এই কোশ্চেনগুলো করলে গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে, ডব্লিউবিপি থেকে শুরু করে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম পর্যন্ত প্রায় সমস্ত এক্সামের ক্ষেত্রেই কাজে লাগবে। তাই আমি আশা করব তোমরা কুইজগুলোকে অ্যাটলিস্ট খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের স্কোর 10 আউট অফ 10 সবসময় থাকে। সো থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং দ্য ভিডিও।